क्या कूद कूद খেলতেছো? হ্যাঁ, খেলবে না আমার লাগে? না খেলবো না, তবে তুমি যে কুদ কুদ খেলতেছো তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তুমি না চকলেট খেতে পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি তো। জানেন আমার মাই কইছে গার্মেন্টস থেকে আসার সময় আমার লাগে অনেকগুলো চকলেট লইব, তখন আমি খামো। আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য তুমি বাইরে দাঁড়ায় আছো। তোমার মায় আইবো, তোমার লাগে চকলেট আনবো, তুমি খাইবা, তাই তো? খেয়া একটা কথা কই, তুমি কিন্তু জানো তোমার আমি অনেক আদর করি না? হ্যাঁ, আমি একটা কাম করছি, তোমার জন্য বিদেশি চকলেট কিনে আনছি, আইনা ঘরের মধ্যে রেখে দিছি, কেউ দেখলে নিয়ে যাইবো না। কাম করো, তুমি আমার লগে আমার ঘরে চলো, আমি তোমার বিদেশি চকলেট, বড় বড় চকলেট তোমারে দিমু, তুমি বৈশা বৈশা আমার সামনে খাইবা। চল। না না, আমি আপনার ঘরে যাবো কিসের জন্য? আরে শোনো না, শুধু চকলেট না, তোমার জন্য ইয়া বড় একটা আইসক্রিম আছে, ভ্যানিলা, বুঝছো? খাইতে সেই টেস্ট, দুধের মতো স্বাদ। শোনো না, তুমি চলো, আর তোমার জন্য একটা টেডি বিয়ার বুঝো, ওই যে বড় পুতুলগুলা, তোমার লাগে একটা বড় পুতুলও আছে, তুমি চলো আমার লগে, তোমার সব কিছু দিব। আসো। আর আঙ্কেল ছাড়েন তো, ছাড়েন। এমন করতেছো কেন? আঙ্কেল, আপনি আমার হাত ধরেছেন কিসের জন্য? ওমা, আমি তোমার হাত ধরতে পারি না তো খারাপের কি আছে? তুমি ছোট মানুষ, আর যদি বড় হয়ে তাহলে একটা কথা ছিল। চলো চকলেট খাবা, আসো। আঙ্কেল, আপনি কিন্তু মাঝে মধ্যে আমার হাত ধরে টানাটানি করেন, এরকম আর করবেন না। আরে তুমি তো ছোট মানুষ, বড় হইলে একটা কথা ছিল। আর তোমার তো কোনো সমস্যা নাই, তুমি চলো, তুমি চকলেট পাবা, টেডি বিয়ার পাবা, আইসক্রিম, বড় ভ্যানিলা আইসক্রিম। আঙ্কেল, আপনি যদি এরকম করেন না, তাহলে কিন্তু আমার কাছে বিচার দিয়ে দিব, তখন বুঝবেন। কি 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 গুলা কি বিচার দিবা? কি কি? এই যে আপনি আমার হাত ধরে টানাটানি করেন, ঘরে ডাকেন, এটা আমি কয়ে দিব। এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, তুমি চকলেট খাবে না, খাবে না, শেষ। আইসক্রিম না খেলে আমি খাই ফেলামু, সমস্যা আছে নাকি? বিচার দর কি আছে? হ্যাঁ, বিচার দর কি আছে? আমি ছোট্ট একটা মেয়ে কত কথা কয়, হ্যাঁ, বেশি কথা কয়। কি ব্যাপার, আজকেও তুমি আমার জন্য নাস্তা তৈরি করোনি? রোজ রোজ এভাবে না খেয়ে অফিসে যেতে ভালো লাগে? আমি কি করব? আমার কি দোষ? তোমাকে আমি কতদিন বলেছি যে একটা কাজের লোকের ব্যবস্থা করো। আমি তোমার জন্য তো নাস্তা বানাতে পারবো না, তুমি নিজে না খেয়ে থাকো, আমাকেও না খাইয়ে রাখো। আরে বাবা, তোমার কষ্ট আমি বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? কাজের লোক কি এখন পাওয়া যায়? আমি কি কম চেষ্টা করছি? তাছাড়া ওই যে রহিমা খালা আছে না, তাকেও তো বলেছি, সে আমাকে বলেছে আজ না কাল, কাল না পরশু সেও চেষ্টা করছে। এখন কাজের লোক না পেলে আমি কোথায় পাবো বলো আমায়? তোমার কথা শুনে মনে হচ্ছে এই পৃথিবীতে সব গরিব মানুষ মারা গিয়েছে, তাই পাওয়া যাচ্ছে না। গরিব মানুষের অভাব আছে, ভালো করে খোঁজ লাগালে ঠিকই পাওয়া যাবে। তুমি তো ঘরের খবর জানো না, কাজের লোক বলতে এখন দেশে আর কোনো মানুষ নাই, সবাই জমিদার হয়ে গিয়েছে। তুমি মানুষের বাড়িতে যেয়ে দেখবা যে তারা গার্মেন্টসে চাকরি করে, নাকি সরিষার তেল দিয়ে ঘুমায়, আর তাদের ফ্রিজ ভর্তি মাছ মাংস, যেটা তোমার বাড়িতেও নাই। অতএব এখন মানুষ আর মানুষের বাড়িতে কাজ করে না। আমি চেষ্টা করছি। আচ্ছা, তুমিও তো চেষ্টা করলে পারো তোমার গ্রামের বাড়িতে তোমার আব্বা মায়ের সাথে কথা বলে অন্তত পক্ষে একটা কাজের মেয়ে জোগাড় করতে। তোমার কি মনে হয় আমি কথা বলিনি? অনেকবার বলেছি, তারা কাউকে খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেলে কি করবে? দেখো, আমি এত কিছু শুনতে চাই না। যদি কাজের লোকের ব্যবস্থা করে দিতে পারো তো খাবে, আর যদি না পারো না খেয়ে থাকবে। দরকার হলে আমি অনলাইনে অর্ডার করব, নিজে নিয়ে এসে খাবো। তোমারটা তুমি ব্যবস্থা করবে, অফিস না করলে দরকার পড়ে রান্না করবে। হ্যাঁ, এটাই তো আমার কপালে বাদ ছিল। ঠিক আছে, এই বাড়িতে যেহেতু কাজের লোকের প্রয়োজন, আমার তো বউ নাই, আমার দরকার এখন কাজের মেয়ে। অথবা আমি কাজের মেয়ে খুঁজেই তারপরে এই বাড়িতে আসবো। এই, তুমি এটা কি বললে? তুমি আমাকে খোঁটা দিয়ে কথা বলো, তাই না? তোমার সাথে এখন তর্ক করতে চাচ্ছি না। অফিসে যাচ্ছ, যাও, আর কাজের লোকের ব্যবস্থা করো।
কাজের লোক কাজের লোক কাজের লোক, এই বাড়িতে তো আমি একমাত্র কাজের লোক হয়ে আছি। ভাবি ভাবি, খান 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 খান। ও, অফিসে গেলেন বুঝি? আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 10 তারিখ। 1 তারিখে ভাড়া দেওয়ার কথা, আজকে মাসের 10 তারিখ হয়ে গেল, এখন ভাড়া দেন নাকি লেগে? কেমন কথা কন? ভাড়া দেইনি মানে? আমি তো 3-4 দিন আগেই কাকার হাতে ভাড়া দিয়ে দিছি। কইলে হইলো, 3-4 দিন আগে কাকার কাছে ভাড়া দিয়ে দিছি। আপনি যদি ভাড়া দিতেন, কালকেও তো আব্বা আমার কইলো, এই দেখ বাসায় যাইয়া সব ভাড়াটার কাছে কবি যে ভাড়াগুলো দিয়ে দিতে, কেউ ভাড়া দেয় নাই। মিছে কথা কন কি লেগে? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, কাকা মনে হয় ভুলে গেছে। ভাড়া আমি কাকার হাতে 3-4 দিন আগে দিয়ে দিছি। শেষ পর্যন্ত আমার আব্বার নামে মিছা কথা? হ্যাঁ, আপনি কি মনে করছেন? কি মনে করছেন আমরা ফকিন্নি রাস্তাঘাটে পড়ে থাকি? ভুল বুঝতেছেন আপনি আমার। আমি কেন টাকা দিব না? আমি তো বেতন পাইছি 5 তারিখে, পরের দিনই ভাড়া দিয়ে দিছি। চুপ করেন আপনি, আপনার একটা কথাও কইবেন না। আপনাদের মতো এই গরিব অসহায় লোকগুলো আছে না, মানুষের দুর্বলতার সুযোগ নেই। এখন কোন ভাড়া দিয়ে দিছি এইটা সেইটা, মিথ্যা কথার একটা লিমিট থাকা উচিত। শোনেন, আপনার মতো মৃত্যুক এরকম বাজে একটা মহিলা আমাদের বাসা থাকতে পারবেন না। আগামী মাসের 1 তারিখে আপনি বাসা ছেড়ে দিবেন। আপনার আর আপনার মায়ের মুখ যেন আমার বাসার মধ্যে না দেখি। আমার কথা শুনেন। বুঝলাম না, আমি তো 3-4 দিন আগেই ভাড়া দিয়ে দিছি, তাহলে আমার সাথে এমন ব্যবহার করলো কেন? এখন তো কাম করবো না বাসা খুঁজবো, কিছুই তো বুঝতেছি না। রহিমা খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, কই যাও? অফিসে যাই, কই আর যাব, বিপদের মধ্যে পড়ে গেছি। এখন তো মনে হচ্ছে বাকি জীবনটা আমি শুধু বিপদের মধ্যেই থাকবো। বিপদের মধ্যে আছো কেন বাজান, কি হয়েছে? কি হয় নাই খালা, আমার জীবনটা যাই যাই, একমাত্র আমার এই বিপদ থেকে কেউ যদি আমাকে বাঁচাইতে পারে সেটা হলো তুমি রহিমা খালা। আমি আমি কিভাবে বাঁচামু? খালা, আমি তোমার এর আগে কইছিলাম আমার বাড়িতে একটা কাজের লোক দরকার। তুমি আমারে কি কইলা যে আমি যেমনে পারি তোমারে ম্যানেজ করে দিতাছি। তুমি আজ না কাল, কাল না পরশু এমন কইরা আমারে কাজের লোক তো দিলাই না। আমার বউ এখন আমার বাড়িতে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত বানানো বন্ধ করে দিছে। এখন কইছে তোমার নিজের খাবার যদি খাইতে হয় তাহলে নিজে রান্না করে খাও। এখন তো আমি হোটেলের খাবার খেতে খেতে আমার অলরেডি গ্যাস্ট্রিক হয়ে গেছে, এরপর আলসার হয়ে যাবে, তারপর আমি টুস করে মরে যাব। আরে বাবা, মইরা যাইবা কেন? আমি কি কম জায়গায় কাজের লোক খুঁজতেছি, কিন্তু জানো না কাজের লোকের এত সংকট হয়ে গেছে, খুঁজা পাইতেছি না। আর কাজের লোক পাইলে আমি যদি তোমাকে দেই 2টা টাকা তো আমিও পাই, আমার সংসারটা তো সুন্দর মতো চলে। কিন্তু জানো না এখনকার লোকরা ওই মেয়ে গো 12 বছর যায় 13 বছর পড়তে না পড়তে বিয়ে দিয়ে দেয়, আবার তাগো ঘরে আবার বাচ্চা চলে আসে। এই হয়েছে মহাবিপদ। আবার ওই যে জায়গায় জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি এমুক তমুক আছে, 12 বছর না যাচ্ছে সেইখানেও ঢুকাই দেয়। তাহলে আমার কি দোষ কও? খালা, আমি কিচ্ছু জানি না। আমার বউ আমারে আজকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিছে যে বাড়ির নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত বন্ধ, আমার হোটেলে খাইতে হবে। খালা, তুমি একমাত্র আমার ভরসা, যেখান থেকে পারো যত টাকা লাগে আমি তোমাকে দেব। তুমি অন্তত আমাকে একটা, বুড়ি হোক ছুরি হোক, যেখান থেকে পারো একটা কাজের লোক ধরে দাও, অন্তত আমি যেন 3 বেলা 4টা খাইয়ে পরে বাঁচতে পারি। বাজান রে, কি আর কমু, তুমি পোলার মতো। আরে রাস্তায় যাইতে যদি দেখি কোন মহিলা গর্ভবতী, আরে তারেও কয়ে যাই, আগের থেকে কন্টাক্ট করে রাখি, বাচ্চাটা পয়দা হইলে এটা আমার জন্য রাইখো। ওমা, পয়দা হইতে না হইতে তাকে বিয়ের জন্য উঠা যায়, বিয়ে দিয়ে দেয়। তো দোষ কি আমার, কো বাজান? তোমার দোষ না, আমারও দোষ না, দোষ সব আমাদের কপালে। কাজের লোক পাওয়া মুশকিল হয়ে গেছে। খালা, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, আমি একজন সরকারি কর্মকর্তা না হয়ে যদি আমি মানুষের বাড়িতে কাজের লোকের কাজ করতাম, আমার মনে হয় বেতন এর থেকে 3 গুণ বেশি হতো। যেখান থেকে পারো তুমি আল্লাহর রস্তে আমার জন্য একটা কাজের মেয়ে ব্যবস্থা করে দাও। ঠিক আছে বাজান, তুমি ওইসব কথা মুখে আনো না। আমি যেখান থেকে পারি, যেভাবেই পারি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করুম। কিন্তু একটা কথা বাজান। কি কথা খালা? কথাটা হইতেছে, বোঝই তো, কাজের লোক খুঁজতে গেলে কত জায়গায় জায়গায় যাওয়া লাগে, যাতায়াতেরও একটা খরচ আছে। আরে বুঝছি বুঝছি খালা, এটা আমার বলা লাগবে না। এই যে 1000 টাকা দিলাম, এইটা হইলো শুধু রিক্সা ভাড়া, কোনো বকশিস না। কাজের মেয়ে যেদিন আমি হাতে পাবো এর 3 ডবল আমি তোমাকে দেবার, প্রতি মাসে তোমারটা থাকবে। আচ্ছা
কাজের লোক তো আমি আইনে দিব, কিন্তু তার উপর যেন কোনো অত্যাচার না হয়। কি যে বলো খালা তুমি, আমি তো সবসময় একজন নিরীহ মানুষ। আমার বউটা একটু দুষ্টু গোছের, মানে মাঝে মধ্যে মাথা গরম হয়ে গেলে একটু উত্তেজিত হয়ে যায়। কাজের লোকের প্রতি তার দয়া মহব্বত ভালোবাসা থাকবে। সে যদি ভালো করে কাজ করে তার বেতন পর্যন্ত সে বাড়িয়ে দেবে, নিশ্চিন্ত থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আল্লাহ, তুমি রহিমা খালারে একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ, নাহলে আমার বাড়ির ভাত বন্ধ, হোটেলের ভাত খেতে খেতে আমার জীবন শেষ। যাই, অফিসের আবার দেরি হয়ে গেল। কি করবো? মা, কি হয়েছে? মন খারাপ করে বয়ে রয়েছে কিসের জন্য? মারে, বাড়িওয়ালার পোলাটা আছে না, ওই আমার আইয়া কইতাছে আমি নাকি রুম ভাড়া দিইনি। মাসের 5 তারিখই তো আমি রুম ভাড়া দিয়ে দিই। কাকারে সেদিনকে রুম ভাড়া দিয়ে দিছি, ওরে নাকি কাকায় কইছে আমি নাকি রুম ভাড়া দিইনি। এখন আমার লগে যাই ঝামেলা কইরা কইলো বাসা ছাইরা দিতে। এত করে বুঝানোর চেষ্টা করলাম যে আমি ভাড়াটা দিছি, তোমার আব্বার মনে নাই, কিন্তু কে শুনে কার কথা? আমারে কইছে 1 তারিখের মধ্যে বাসা ছাইরা দিতে। মা, আমি না বুঝছি কিসের লেগে বাড়ি ছাড়তে কইছে। কিসের জন্য? মা, তোমার তো আমি কই নাই, জানো ওই যে আঙ্কেলটা আছে না, মাঝে মধ্যেই না আমার হাত টানাটানি করে। আর জানো মা আছে কি করছে? আমি এই যে এখানে খেলতাছিলাম, তখন না আমার আয়শা কয় ঘরে যাইতে উনি নাকি আমার জন্য বিদেশি চকলেট রাখছে, বড় বড় আইসক্রিম রাখছে, পুতুল রাখছে, কিন্তু আমি যাই নাই। পরে আমার হাত টানাটানি করতেছে। পরে আমি কইছি যে তুমি আইলে তোমার কাছে আমি বিচার দিমু। পরে চলে গেছে। তা তোর লাগে যে এমন করে, তুই আমার আগে কস না কে? হ্যাঁ, তোর আমি কইছি না কোনো বেড়া মানুষ যদি তোর কোনো বাজে কথা কয় তুই আমার কাছে কবি? চুপ করে আছিস কেন? কথা কষ্ট কেন এখন? মা, আমি না ভয় তোমার কিছু কই নাই, যদি না তোমার কিছু কয় এই কারণে তোমার কিছু জানাই নাই। অহন বুঝতে পারছি ওই স্যামরাটা এতক্ষণ কি লেগে আমার লাগে কার সাজিগুলা করছে। একটা কাম কর, আমার লাগে চল। কই গো মা? কই যাবো বুঝতে পারতেছিস না? এর একটা বিচার করার লাগবো না? ও আমার মায়ের দিকে তাকাই বাবার আমারই হুমকি দিব, এটা তো হইতে পারে না। চল কাকার কাছে যাবো, চল। কাকা বাড়িতে আছেন? কাকা? কেডা? আমি। মা কি হইছে? কেলিকে টাকাটাই করতাছো? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, আমি কি আপনারে ঘর ভাড়া দেইনি? হ, তুমি তো এই মাসের 5 তারিখেই আমারে ঘর ভাড়া দিয়ে দিছো। কেন, কি হইছে? আপনার পোলাই যে কইলো আপনি নাকি হারে কইছেন আমি নাকি আপনারে ঘর ভাড়া দেইনি। না, আমি তো পোলার এই কথা কই নাই। ও, আপনি যেহেতু এই কথা কর না, তাহলে আপনার পোলাই আমার রাস্তার পরে দাঁড়ায় আমারে কইলো আপনি বাসা ছাইরা দিবেন, আপনি ঘর ভাড়া দেন না, নানান কথা কই আমার অপমান করলো। আমার এই 1 তারিখে বাসাও ছাইরা দেওয়ার কথা কইছে। এগুলো করছে কেন আপনার পোলাই? আমার পোলা এইগুলা করছে? কই, আমি তো কিছুই জানি না। কাকা, একটা কথা আপনারা না কইয়া পারতাছি না। কি কথা মা? আপনি তো জানেন আমার মাইয়াটা বাসায় থাকে, আমি সকালবেলা হইলে গার্মেন্টসে চলে যাই, আইতে আইতে সন্ধ্যা হয়ে যায়। আপনার পোলা তো আমাকে ওই জায়গাতেই থাকে। আপনার পোলা আমার মায়ের প্রতিদিন কয় ঘরে আসো, চকলেট দিমুনি, পুতুল দিমুনি, আরো অনেক কথা কয়। তারপর হাত ধরে টানাটানি পর্যন্ত করে। আমার মাই এতদিন ধরে কয় নাই, আপনার পোলারে ভয় পাই দেখা, কিন্তু আজকে আসার পরে কইছে সকালবেলায় নাকি আমার মায়ের হাত ধরে টানাটানি করছে আর কইছে বিদেশি চকলেট দিমু। আমার মাই আপনার পোলারে কইছে যে আমার মা আইলে আমি নালিশ দিমু। সেই রাগে রাগে এই আপনার পোলা আমার যে কয় বাসা ছেড়ে দিতে। এর একটা বিচার করতে হবে আপনার। মাগো, আমার পোলা হইছে পোলামান মানুষ, ও কি বুঝা কি কইতে কি কইয়া ফালাইছে, আমি তো পোলার কিছু কইতেও পারুম না। তুমি এক কাজ করো, আমার বাসাটা ছাইরা তুমি অন্য জায়গায় গিয়া বাসা ভাড়া নেও, তোমার মায়ের লইয়া সেই বাসাতে গিয়া থাকো। কাকা, এটা আপনি কেমন কথা কইলেন? হঠাৎ করে আমি বাসা ছেড়ে দেন, কোন জায়গায় গিয়ে বাসা নিব? আপনি তো জানেন কামের যন্ত্রণা আমি সহে দেখতাছি না। গার্মেন্টসে তো অফ ডেও নাই, শুক্রবারের দিন বাসা খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়, বাসা খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়াও আপনার বলা যে আমাকে বাড়িতে থাকে, আপনার বলা তো ছোট না, এখন তো বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। আপনার বাড়িতে তো রুম আছে, চাইলে তো আপনার বাড়িতে থাকতে পারে, আমাকে এনে থাকতে হইব কেন?
ওখানে অনেক মাইয়াগুলো লগে দেখছি আপনার পোলায় কথা কয়, আবার ওই যে রুম্পা ভাবির মায়ের লগে মনে হয় প্রেম করে। এগুলো আপনি যাই না শুনে আপনার পোলারে আপনি শাসন করেন না, এটা কিন্তু ঠিক না কাকা। দেখবেন কোন সময় কোন গার্মেন্টসের মায়েরা আপনার পোলা বিয়ে করে নিয়ে চলে আসে। আমি মনে করি কি কাকা আজকে আমার মেয়েরা ডিস্টার্ব করছে, ভবিষ্যতে কিন্তু যে অন্য মেয়েরা ডিস্টার্ব করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আপনার পোলার আপনার বাসায় রাখেন আর আমাকে ওখানে থাকতে দেন কাকা, আমার লগে এরকম কইরেন না। মাগো, আমি যদি এখন আমার এই পোলারে আমি এই কথা নিয়ে শাসন করতে যাই, তবে মহলার মধ্যে একটা ঝামেলা বাইজা যাইব গা, বদনাম ছড়ায় যাইব যে আমার পোলায় তোমার মায়ের দিকে নজর দিছে, তোমার মায়ের হাতে ধরে টান দিছে, তোমারও মান সম্মান যাইব, আমারও মান সম্মান যাইব। এর চেয়ে ভালো তুমি অন্য জায়গায় গিয়া বাসা ভাড়া নেও, ওইখানে থাকো, তোমারও মান সম্মানটা রইল, আমার মান সম্মানটাও রইল। কাকা বুঝতে পারছি আপনার কথা, এখন তো চাইলে জোর করে তো আর থাকা যাইব না। আমার মাইয়ের জন্য হইলেও বাসা অনেকটা নিতে হইব। 1 তারিখে চলে যাবো নি কাকা? হ, চল। নিজের পোলার লাগে আমার মান সম্মান আর রইল না, বাড়া বাড়িতে লোক থাকবো সেইটাও থাকতে পারবো না, মান ইজ্জত কিছুই রাখতো না। এত বড় পোলা তুই কেন গেছস? তুই একটা বারাটিয়া গার্মেন্টসে চাকরি করে তার মায়ের সাথে তুই এই রকমের করার জন্য? হ্যাঁ, আরে আমার যে সম্পদ আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, তুই ভালো দেখে একটা মায়া বিয়া করবি, আর তুই কিনা গেছস গার্মেন্টসের মায়ের সাথে প্রেম করতে বইলা। মাথা কাইটা দিল, আমার মান সম্মান সব দুলার সাথে মিশিয়ে দিল। আজকে বারাটি আইসা আমার বাড়িতে আমার কাছে বিচার দেয়, আমি আমার পোলার দিকে তাকাইয়া আমি বিচার করতে পারলাম না। শেফালি, ও শেফালি, আরে কই গেলা? কোনো তো ভাস খোঁজ পাই না। শেফালি, আরে বসি, আসবে নেই। ও শেফালি, কেমন আছেন? ভালোই আছি, তোমরা কেমন আছো? ভালো নাই। কেন, কি হয়েছে? আমাকে তো এই মাসে বাসা ছাইরা দিতে হইব, 1 তারিখে অন্য বাসায় উঠতে হইব, এই জন্য বাসা দেখতে গেছিলাম। কেন বাসা ছাইড়া দিয়ে লাগবো কেন? কোনো কিছু হয়েছে নাকি? আমার খুইলা কত দেহি। না না, কোনো কিছু হয় নাই, এমনিতেই বাসা ছাইরা দিতে হইব আর কি। শেফালি মারে, আমার বয়স তো আর এমনি এমনি হয় নাই। আমি মানুষের মুখ দেখলে অনেক কিছু বুঝতে পারি। তোমার যে কোনো সমস্যা হয়েছে সেটা তোমার মুখ দেখেই বুঝবার পারতেছি। তুমি কও, এমনও তো হইতে পারে আমি তোমার কোনো সমাধান দিতে পারি। মানে আপনি আবার কাউরে বইলেন না। হ্যাঁ, আসলে বিষয়টা হইলো মাইয়া তো বড় হইতাছে, এখন এই বাড়িওয়ালার যে পোলাটা, ও তো আর ওকে বাড়িতে থাকে না, ও তো এই জায়গায় পইরা থাকে সারাদিন। এখন আমি তো সকালবেলা উঠে গার্মেন্টসে চাকরিতে চলে যাই, মাইয়াডা তো সারাদিন বাসায় থাকে, স্কুলে যায়, মানে মাইয়াডারে ডিস্টার্ব করে, চকলেট দেওয়ার কথা কয়, হাত ধরে টানাটানি করে, একটু ঝামেলা হয়ে যায় না। তা বাড়িওয়ালারে কইছিলাম হ্যার পোলারে হ্যার বাড়ি নিয়ে যাইতো, বাড়িওয়ালা হ্যার পোলারে শাসনই করবো না, আর বাড়িতেও নিব না, আমাকে উল্টার বাসা ছাইরা দিতে কয়। এলিগা ভাবলাম যে একটা বাসা তো নিতে হইব, মাইয়াডারে লইয়া তো থাকতে হইব একটা জায়গায়, এই জন্য বাসা খুঁজতেছি খালা। বুঝতে পারছি, আজকালকার বড় লোক গো এই হইছে একটা স্বভাব, পুলা গো দোষ চোখে পড়ে না, যত দোষ নন্দ ঘোষ, ওই গরিব মানুষের যত দোষ না করলেও দোষ হয়ে যায়। শোনো, এই জন্য তো তোমার আমি কত কইরা কইলাম যে আমার বোনের মাইয়ার বাসায় তোমার মাইয়া ডারে দেও। আরে তাকে বাচ্চা কাচ্চা হয় না, অনেক বছর বিয়ে হয়েছে, তোমার মাইয়া ডারে তারা নিজেকে মাইয়ার মতো রাখবো, ওই মাঝে মাঝে ফুট ফরমাস খাটবো, এই আর কি। তুমি তো গার্মেন্টসে চাকরি করে কয় টাকাই বা পাও, ঠিক মতো মায়াটার একটা ভালো খাউন দিতে পারো না, ভালো পোশাক দিতে পারো না, লেখাপড়ার কথা তো বাদই দিলাম। কিন্তু আমার বোনের মাইয়ার বাড়ি গেলে তোমার মাইয়া লেখাপড়াও শিখবো, কি ভালো হইতো না? এখন এই মাইয়ার কারণে তুমি আরেক বাসায় যাইবা, সেই বাসায় যে কোনো অঘটন ঘটবো না তার কোনো নিশ্চয়তা আছে কি? সেই বাসাও তো এরকম থেকে বেশি খারাপ কিছু হইতে পারে। এই জন্য কইতেছি শেফালি, আমি যা কইতেছি তোমার ভালোর জন্য কইতেছি, তুমি আমার কথাটা শোনো। খালা, আপনি তো আমার প্রতিদিন নাই সেই কন মায়ের দেওয়ার কথা, মায়ের তো আমি মানুষের বাসায় কাম করতে দিতে পারবো না, আর আমার মাইয়া কাম কাজ তেমন কোনো কিছু পারে না,
মায়েরা ঠিক মতো খাইতেও পারে না, আমার খাওয়াই দেওয়া লাগে, কাপড় দিয়ে আমার ধুয়ে দেওয়া লাগে। মানুষের বাসায় পাঠাইলে উল্টারা যদি কাম কাজ না করে, তখন যদি গায়ে হাত তোলে তখন। শেফালি, তোমার কি আমার উপর কোনো ভরসা নাই? আরে কইতেছি তো, আমার বোনের মাইয়ার বাসা, আর ওরে মাইয়ার মতো রাখবো, হাত তুলবো কে গায়ে, আর কাম কাজ করে বোকে। ওমা, তোমার মাইয়ারে কি তুমি ফুট ফরমাস খাটাও না? এটা কি দোষের কিছু হইলো? তোমার মাইয়া ভালো থাকবো, ভালো খাইবো, এটা কোন মান আসায়? এই যে তুমি সকালে গার্মেন্টসে যাও, আসো সন্ধ্যায় নয়তো রাত্রে, এই মাইয়াটা একা একা কি খায় না খায় চোখেও দেখো না। ওই তো সকাল হলে পান্তা ভাতার কাঁচামরিচ, হ্যাঁ? আর এই মাইয়াটা যদি কোনো ভালো মন্দ খাইবার চাই, যদি কয় মা আমার আজকে গরুর মাংস খাইবার মন চাইছে, খাওয়াইবার পারো? হ্যাঁ, কত মানুষ রোস্ট কত কিছু খায়, তোমার মাইয়ারও তো মন চাইতে পারে, দিতে পারো? পারো তো না। আর ওই বাসায় থাকলে কোনো কিছুর অভাব নাই, তোমার মাইয়া ফ্রিজ খুলবো আর খাইবো, খুলবো আর খাইবো। এই জন্য কইতেছি শেফালি, এখনো সময় আছে, আমার কথাগুলো মাইনে নাও। তোমার মাইয়া যাতে ভালো থাকে আমি সেই ব্যবস্থাই করুম। আরে তোমার মাইয়া আমার নাতিন না, আমি কি ওর খারাপ চাই কও? আমি জানি আমার মায়ের খারাপ চাইবেন না, কিন্তু মাইয়া তো কোনো সময় আমার ছাড়া কোথাও থাকে নাই। আর মাইয়াটারে রাইখা আমি কেমনে থাকবো কন? আমার তো কষ্ট হয়, আমি তো মা। তুমি মনে হয় মা, আমি আর মা হই নাই। আরে কইতেছি তো, আমার বোনের মাইয়ার বাসায় তুমি যখন খুশি তখন যাইবা, তখন মাইয়ারে দেখে আসবা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে খালা, দিমু, কিন্তু আমি কিন্তু দেখতে যাবো কইয়া দিলাম। কইলাম তো, তোমার যখন মন চাই তুমি তখনই যাইও। আমার তো অফিস আছে, মানে কালকে থেকে তো কাম, এখন কখন যাবো ওরা দিতে? তুমি আজকে আমার সাথেই চলো। আজকে এখন যাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল তোমার ব্যাগটা নিয়ে আসি। একটু দাঁড়ান, ব্যাগটা লই আই। আচ্ছা। এতদিন পর বোঝানে কাম হইছে, আল্লাহ বাঁচাইছে, কিছু কমিশন পামো। কে? আমি কেমন আছেন খালা? ভালো আছি, তোমাকে জন্যে একটা মাইয়া নিয়ে আইছি। বাহ, অনেক সুন্দর তো। আপা, মাইয়াডা আমার, মাইয়াডারে আমি অনেক যত্ন কইরা কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমার ছাড়া কখনো থাহে নাই। আপনি একটু দেখে শুনে রাখেন। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার মেয়ে আমার কাছে আমার মেয়ে হয়েই থাকবে। আমার তো বাচ্চা কাচ্চা নেই। শোনো, তোমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, ও এই বাড়িতে থাকলে অনেক ভালো থাকবে। ওকে আমি পড়াশোনা করাবো, আর ওর যখন বিয়ে হবে তখন আমার মেয়ে বলে ওকে ভালো ঘরে বিয়ে দিব। প্রয়োজনে আমি 10 ভরি স্বর্ণ গহনা ওকে বানিয়ে দেব, সেটা দিয়ে বিয়ে দেব। তোমার চিন্তা করতে হবে না। দেখছো, আমি কইছিলাম না আমার বোনের মাইয়া বইলে কথা, তুমি কোনো চিন্তা করো না। যাক, আমি নিশ্চিন্ত হইলাম। এতদিন মায়ের নিয়ে আমি অনেক চিন্তা করছি, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হইতেছে আজকে খালা একটা কামের কাম করছে। আমার মায়েরা আমার ছাড়া কখনো থায় নাই, রাইতে ঘুমানোর সময় আমার লগে ঘুমায়, হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগে। আমার মায়ের দিয়ে তেমন কাম কাজ করেন না। তুমি কি পাগল? আমি এতটুকু একটা মেয়েকে দিয়ে কি এমন কাজ করাবো? আর আমার এই বাড়িতে কি এমন কাজ আছে? শোনো, ওর নিজের বাড়ির মতো এখানে থাকবে, ওর যেটা ভালো লাগবে সেটা করবে, যেটা পারবে না সেটা আমি করে দেব। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, ও কিন্তু এই যে সামনে টি স্কুল আছে না, ওখানে পড়ালেখা করে, ওরা টি স্কুলে যাইতে দিয়ে না পা, বেশি না 2 দিন 3 দিন দিলেই হইব। সমস্যা নেই, ও প্রতিদিন স্কুলে যাবে, আর ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবে কাজ করবে, আর কাজ ভালো না লাগলে পড়াশোনাই করবে। যাক, আমি নিশ্চিন্ত হইলাম মায়ের আপনার কাছে দিয়া। আমি মাঝে মাঝে দেখতে আসবো মায়েরে। কোনো সমস্যা নেই, এটা তো তোমারও বাড়ি, তুমি আইসো, এসে তোমার মেয়েকে দেখে যেও। আচ্ছা মা, আন্টির কথা শুইনো আর ভালো মতন থাইকো। আম্মা কাম করি তো, তোমার ঠিক মতো দেখভাল করতে পারতেছি না, নাইলে তোমার আমি কখনোই দিতাম না। এই জায়গায় থাকলে তুমি ভালো মন্দ খাইতে পারবা। তুমি গরুর মাংস পছন্দ করো না, তুমি এই বাড়িতে থাকলে গরুর মাংস খাইতে পারবা। থাকো তুমি। হ্যাঁ, তুমি এত চিন্তা করো কেন? আমি আছি না, তুমি সঠিক সময় মতো না আসতে পারলে আমি এসে দেখে যাবো, সমস্যা কি? শোনো, মেয়ের জন্য
যদি বেশি কষ্ট লাগে এক কাজ করো, আমাকে ফোন দিও, আমি তোমাকে তোমার মেয়ের সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা আপা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটা রোদ দিয়ে এসেছে, এক কাজ করি, চলো আগে শরবত খাবে, একটু রেস্ট নিবে, তারপর কথা হবে। আচ্ছা চলো চলো আমরা যাই। জামা আরে চিন্তা করো না, আমরা আছি তো, চলো যাই। আপা কেমন ব্যাপার? আছেন? ভালো আছি, ভালো আছো তুমি? ভালো নাই, মায়াডার অনেক দেখতে মন চাইতেছে, একটু মায়াডার লাগে দেখা করাই দেন না আপা। দেখতে মন চেয়েছে সেটা বুঝতে পেরেছি, তোমার মেয়ে, তোমার তো দেখতে ইচ্ছে করবেই। দেখো তোমার মেয়েও তো তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে ছাড়া ওরও থাকতে একটু কষ্ট হচ্ছে। আমি ওকে যতই ভালোবাসি না কেন, মায়ের অভাব কি আর পূরণ করতে পারি? আপা তাইলে আর দেরি করে না, মায়াডারে ডাইকা দেন একটু দেখি আপা। আগে পুরো কথাটা শুনো। দেখো তোমার মেয়ে কান্নাকাটি করে, এখন যদি ওকে আমি ডাক দিয়ে তোমার সামনে আনি, ও তোমাকে দেখে আরো বেশি কান্নাকাটি করবে, তোমার সাথে যাওয়ার জন্য জেদ ধরবে। আচ্ছা তুমি কি চাও না তোমার মেয়ে ভালো থাকুক? আমি তো চাই আমার মায়া ভালো থাকুক, না যদি মায়া যদি কান্নাকাটি করে তাহলে তো এনে হাত দরকার নাই, আপনি আমার দিয়া দেন, আমি মায়া নিয়ে যাই, আমার মায়া এনে আমি রাখবো না আপা, দেন। এটা কেমন কথা বললে? দেখো দু একদিন তোমারও কষ্ট হবে, তোমার মেয়েরও কষ্ট হবে, কিন্তু এটা তো দুইজনকে মেনে নিতে হবে। আর যদি মেনে না নিতে পারো, তোমার মেয়ের ভবিষ্যৎ তুমি কিভাবে গুছাবে? দেখো আমি তো চাই তোমার মেয়েটা ভালোভাবে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক। আমার এখানে যদি থাকে, ভালো করে পড়াশোনা করতে পারবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। আমি তো চাই মাইয়াটার ভবিষ্যৎ ভালো হোক, আপনার কাছে থাকলে মাইয়াটা ভালো মন্দ খাইতে পারবো, ভালো পোশাক পরতে পারবো, কিন্তু মাইয়াটা তো আমার লেগে কান্দাছে আপা, দেন না আপা, নিয়ে যাই। মাইয়াটা কান্দাকাটি করলে আপনাকে তো বিরক্ত করবো, দিয়ে দেন না আপা। বিরক্তর কি হলো? আমি তো তোমাকে প্রথম দিনই বলেছি তোমার মেয়ে বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে, আর আমার মেয়ে যদি আমাকে একটু বিরক্ত করে, সেটা কি বিরক্ত মনে হবে? তুমিই বলো। আচ্ছা আপা ঠিক আছে, আপনি তাহলে দেখে রাখেন, ও ও যদি একটু কান্দাকাটি করে আপনি আমার ফোন দিন, আমি সাথে সাথে আর নিয়ে যাবো। কিন্তু কোনো সমস্যা নেই, ওকে নিয়ে যেতে হবে না। আজকে ওকে নিয়ে ঘুরতে বের হবো, ঘুরতে বের হলে ওর মনটা ফ্রেশ হয়ে যাবে, তখন দেখবে যে তোমার মেয়ে আর কান্নাকাটি করছে না, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমার মেয়ে আমার কাছে মেয়ের মতোই থাকছে। আচ্ছা আপা ঠিক আছে, তাইলে আমি যাই। ঠিক আছে যাও। এই এদিকে কি এসব কি? হ্যাঁ ডিমটারে পুরাই কি করছস? কাজ করতে পারছ না, কাজ কেন করতে আইছস? আন্টি সারা দেন না, আমার ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, ওই যে প্লেটগুলো না, ওগুলো একটু ময়লা ছিল, তাই আমি ভাবলাম কি ডিমটা ভাসে থাক, আর এদিক দিয়ে আমি এটা ধুয়ে ফেলি। আন্টি আমার না ভুল হয়ে গেছে আন্টি। কি বললি তুই? তোর ভুল হয়ে গিয়েছে? খাওয়ার সময় তো তোর ভুল হয় না? খাওয়ার সময় তো ঠিকই বেছে বেছে বড় বড় মাছের মাথা, বড় বড় মাছের পিস, মাংস সেটা তো খেতে পারিস। আর তুই আমাকে জিজ্ঞেস না করে আমার ফ্রিজ থেকে ফল ফুড সবকিছু খাস, তখন তখন কিছু হয় না? আর এখন তোর ভুল হয়ে গিয়েছে। তোকে কে বলেছিল একটা কাজ রেখে আরেকটা কাজ করার জন্য? আন্টি আমার না ভুল হয়ে গেছে, আর কোনো সময় হইব না। আসলে হয়েছে কি, আমি যখন আমার মার কাছে আসছিলাম, তখন মা আমার কোনো কাজ করতে দিত না, এই কারণে আমি না কোনো কাজ পারি না। আন্টি আমার আজকে ভুল হয়ে গেছে, আর কোনো সময় হইব না।
কাজ পারিস না, কাজ কেন করতে এসেছিস? ভুল হয়েছে না, মাফ করে দিব, আর কোনোদিন হবে না। আজকে তোকে এমন শিক্ষা দেব, নেক্সট টাইম এ ধরনের ভুল করার মতো সাহসও করবি না। আল্লাহ আল্লাহ, আন্টি আন্টি সাইরা দেন, আন্টি 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 সাইরা দেন, আন্টি আমার ভুল ছেড়ে দেব না। না, দাঁড়া। আন্টি আন্টি রোমেল, রোমেল, আই রোমেল, কি কি হয়েছে? আরে চিল্লাইতেছো তাড়াতাড়ি কেন? নামো। আজকে ছুটির দিন, একটু তোমার জন্য শান্তিতে। শোনো না, আমি তো একটু ভুল করে ফেলছি। ভুল করে ফেলছো মানে কি ভুল করছো? ওই যে আমাদের বাড়ি কাজের মেয়েটা আছে না, হ্যাঁ, ওকে তো আমি টুকটাক অত্যাচার করি, মারি, যাই করি না কেন, ওর মা আসলে তো ওর মায়ের সামনে পর্যন্ত যেতে দেই না, যাতে ওর মাকে কিছু না বলতে পারে। কিন্তু আজকে তো তার থেকেও বড় কিছু করে ফেলছি। আরে বাবা, তার থেকে বড় কি করেছো সেটা আমায় বলবে তো? তুমি বললে না কাজের মেয়েটাকে ডিম পোস্ট করার জন্য, হ্যাঁ, ও ডিম পোস্ট করছিল, আমি হঠাৎ পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে দেখি ডিমটা পুড়ে ফেলেছে। আমি না আর রাগ কন্ট্রোল করতে পারিনি। তো রাগ কন্ট্রোল করতে পারো, তাহলে কি করেছো? আমি না ওই যে গরম খুন্তি দিয়ে ওর 2 হাত আর গাল পুড়ে ফেলেছি। কি? হ্যাঁ, কিন্তু এখন কি করব বলো না, ওর মা এসে যদি দেখে ওর 2 হাত পোড়া গাল পোড়া, তাহলে তো মা আমাদের নামে মামলা করে দিবে। তোমার কি একটুও ধৈর্য ধরে না কোনো কিছুতেই? সব সময় অস্থির হয়ে যাও। একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছে, তাকে দিনের পর দিন তুমি অত্যাচার করো, এখন তুমি তাকে খুন্তি পোড়া দিয়েছো। বুঝতে পেরেছি। এখন যদি এই কথাটা আমাদের বাড়ির আশপাশের একটা লোকও জানে, আমাকে তো 14 শিকের ভাত খাইতে হবে। আর এই যে মিডিয়া আছে না, ভাইরাল করে ছেড়ে দেবে। মান সম্মান নিয়ে আমি আর বাইরে যেতে পারবো না। আস্তে কথা বলো না, এখন কি করা যায় সেই বুদ্ধি দাও, চিল্লাচিল্লি করলে কিচ্ছু লাভ নেই। চুপ। এখন আমি যেটা বলবো সেটা তুমি করবে। ওই মেয়েটাকে যে কোনো কাজ করতে দেবে না, এমনকি ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিবে। ওকে ঘরের মধ্যে থেকে বাইরে আসতে দেবে না। ওর মা কেন, পৃথিবীর কেউ যেন ওর কণ্ঠস্বর শুনতে না পারে। আমি এখন বাজারে যাচ্ছি, ডাক্তারের সাথে পরামর্শ করে দেখি ওই পোড়ার কি ওষুধ মষুধ পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে আসছি। আল্লাহ জানে এবার আমার সরকারি চাকরিটা না হয় যে চলে যায়। আরে এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও, আমি ওর একটা ব্যবস্থা করছি। ভালো কোনো মেডিসিন এনো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ। যাই, ওকে গিয়ে আগে ঘর বন্দি করি। খালা, ও খালা। কি রে শেফ আলী, যে কি হয়েছে? খালা, তোমার আমি কইছিলাম যে ওই বাড়িতে মেয়েটা দিতে পারি, কিন্তু মেয়েটার লগে আমার দেখা করাই দিতে হইব। আমি ওই বাড়িতে প্রতিদিন যাই, কিন্তু আমার মায়ের লগে আমার দেখা করাই দেয় না। এক এক সময় এক একটা অজুহাত দিতেছে, কইতেছে আপনার মাইয়া যদি আপনার লগে দেখা করে, আপনার মাইয়া আপনার লগে চলে যাইব, তাই এখন দেখা করা যাইব না। খালা, মায়ের অনেকদিন হয়েছে দেখি না, আমার পোরানটা জইলা পুরে সরকার হয়ে যেতেছে। বুঝতেছি তো, তুই মার মন তো ওরকম করবই, কিন্তু ওরাও তো খারাপ কথা কয় নাই। তোর মাইয়া তো তোর জন্য পাগল। যদি তোর সাথে দেখা করতে দেয়, কথা কইতে দেয়, তাহলে তো মায়া আরো বেশি বাড়বো। এই জন্যই মনে হয় দেখা করতে দিতেছে না। খালা, আমার মাইয়াটা কাঁদতেছে, যেই মেয়ের চোহের পানি কোনো সময় আমি পড়তে দিই না, এই মাইয়া এখন আমার জন্য কান্না করতেছে। খালা, মায়াটার লাগে একটা বারের জন্য আমার দেখা করতে দিতে কও। কি এমন দোষ করছিলাম ওই বাড়িতে মায়াটারা দিয়ে আমি? আচ্ছা বুঝতে পারছি, কিন্তু আমি যতদূর জানি ও তো আমার বোনের মাইয়া, অনেক ভালো। তোর মাইয়া ওখানে ভালোই আছে, তুই এত পেরেশান হইতেছিস, আমি তো সেইটাই বুঝতেছি না। খালা, তোমার তো সন্তান আছে, তুমি তো বুঝো সন্তান ছাড়া থাকা কতটা কষ্ট। ওনারা যদি আমার একটা বার দেখা করতে দিত তাইলে আমি চলে যেতাম। আমি যদি দেখতে পাইতাম যে না, আমার মেয়ের ওই বাড়িতে ভালো আছে, তাইলে আমি সত্যি কথা খালা এত পেরেশানি হইতাম না। কিন্তু ওনারা আমার তো দেখাই করতে দিতেছে না। তা অবশ্য ঠিকই কইছস, একটু দেখতে পারলেও তো মনে শান্তি পাইতি। খালা চলো, খালা তাড়াতাড়ি বের করে দাও আমার মায়ারে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত পাগল হয়ে গেছস, চল আমি যাইতেছি। চল। রমেল বাবাজি, রমেল বাবাজি, কে? পিতা কেমন আছো? ভালো আছি। কি ব্যাপার, আপনারা এত রাত্রে এই বাড়িতে? ভাবি দেখেন না, মায়াটার একটু দেখবো।
একটা বার খালা কি ব্যাপার তোমার হাতে এত ওষুধ কেন? আমার জন্য খালা, আমার জন্য। তোমার আবার কি হয়েছে? ওই যে মাথা ঘুরে। বমি 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 ভাব, বমি বমি ভাব। আমার তো সুখবর। মাথা ঘুরে বমি বমি ভাবে তো এত ওষুধ খাওয়ার কথা না। আরে তুমি বুঝবে না, শুধু কি আমার ওষুধ নাকি, আমার ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, মেলা ওষুধ মেলা ওষুধ। কিন্তু আপনাকে দেখে তো সুস্থ মনে হইতেছে। আপনাকে বাড়িতে আর কেউ আছে? আমাদের বাড়িতে আর কেউ নেই, আমাদেরই আমরা ওষুধ। দুইজন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি অত কথা শুনতেছি না, আমার মাইয়াটার একটু ডাক দেন, আপনারা দয়া করে ডাক দেন। কিভাবে ডাক দিব? আমি কিন্তু তোমাকে 2 দিন আগেও বললাম যে দেখো, তোমার মেয়ে তোমার সামনে আসলে ইমোশনাল হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে, তোমার সাথে চলে যেতে চাইবে। তার থেকে ভালো কয়েকদিন পরে এসে মেয়েকে দেখে যাও, তা না হলে। আরে না, হ্যাঁ মানে হয়েছে কি, ওই যে মেয়েটাকে আমরা বলেছি ফুলপরির জামা কিনে দিব, তারপরে যে আমি অফিস থেকে তো বেতন পাইনি, বেতনটা পেলেই ওর জন্য ঈদের শপিং টপিং করে একবারে আমরা যাব আপনাদের আরে, বাড়িতে। বাবা সবই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ও তো মা, হুম। ওর মন তো মানতেছে না। একটু দেখাইলে কি এমন ক্ষতি হইতো? খালা, হ্যাঁ কথা আমার বিশ্বাস হইতেছে না। আরে বাচ্চা মানুষ, ওরে যদি এখন মানে পাঠাই, মানে ও মাকে দেখলে আবেগে বাসা থেকে চলে যাবে, তখন আমাদের কষ্ট হবে না? আপনারা এই একই কথা আজকে কয়টা দিন ধরে কইতাছেন, আমি মুখ বুঝে সবকিছু শুনতাছি, কিছু কইতাছি না। আমি কিন্তু আপনারা যদি আমার মায়ের না দেন, আমি কিন্তু লোকজন ডাক দেব, মায়ের বাইর করেন, ঘর থেকে বাইর করেন। এক সপ্তাহের মধ্যে আমরা নিয়ে যাবো। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে নিয়ে তোমার বাড়িতে গিয়ে ঘুরে দরকার হয় 1টা থেকে আসবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাজার ঘাট আমরাই করে নিয়ে যাবো। আগুন লাগবে না। আপনাকে কথা আমার একটু বিশ্বাস হইতেছে না। আপনারা দুইজন মিথ্যা কথা কইতেছেন, আমার সঙ্গে আজকে কয়টা দিন ধরে মিথ্যা কথা কইতেছেন। আমার মায়ের কি করছেন? আমার মায়ের কি করছেন? কথা কন না কেন? আরে খালা, তুমি বলো না, ওর মেয়েকে খালা। আমরা কি করব? বাইর করতে কোন, আমার মায়ের বাইর করতে কোন। আমি কি কমু? তোমাকে কথাবার্তা তো আমারও সন্দেহ লাগতেছে। ওর মাইয়াটা কই? কেন দেখতে দিতেছাও না? এই ওই মেয়েটাকে আমরা না ইয়েতে পাঠিয়েছিলাম বাইরে, আরে না, ও ঘুমিয়েছে। ও ঘুমায় ঘুমায় আছে খালা। দেখছেন এক এক সময় এক একটা কইতেছে, দেখছেন আমি আপনারে কি কইছি? এরা দুজন মানুষ আসলেই ভালো, আমার মায়া বাইর করেন। আমার মায়ের বাইর করবেন না, আমার মায়ের বাইর করবেন না। কি হয়েছে? আরে থামো। ঠিকই তো হইছে, বারবার কইতেছে যে মাইয়াটারে দেখাও দেখাও, তোমরা তো দেখাইতেছো না। কি হইলো? দেখো এরা কি করছে। এই দেন দেন, আমি আগেই বুঝতে পারছিলাম এরা কিছু একটা করছে। কি করছে আমার মায়েরে? কথা কই না কেন? এইগুলো করার জন্য আমার মায়েরে নিছিলেন আপনারা? এই জন্য তো কই খালা, কেন আমার মায়ের আরো দেখতে দিব না? দেন খালা কি করছে, হাতটারে পড়ে কি করছে, দেন মুখটারে কি করছে। হ্যাঁ, এই ওষুধ কাল লেগে আনছেন? আপনাকে পেটে ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা, প্রেগন্যান্ট। আজকে যদি আমি নিজে যদি না যাইতাম, তাহলে আমি মায়ের কেন আপনারা মাইরা ফেলতেন? আপনারা তো খুনি। আপনাকে আমি পুলিশে দেবো, পুলিশে দেবো। বাবাজি, তোমারে অনেক বিশ্বাস করে আমি এই মাইয়াটারে তোমার কাছে দিছিলাম, অনেক বিশ্বাস করছিলাম তোমাগো। ওইটাই কি আমার ভুল হয়েছিল? এই মাইয়াটা গরিব ঘরের মাইয়া, ও গার্মেন্টসে কাম করে, ঠিক মতো মাইয়াটার জোগাড় করতে পারে না, খাওন দিতে পারে না, ভালো একটা পোশাক দিতে পারে না। আমি ভাবছিলাম তোমাগো কাছে থাকলে এই মাইয়াটা অন্তত ভালো থাকবো, ভালো খাওন পাইবো, ভালো পোশাক পাইবো, শিক্ষা পাইবো। তোমাকে তো কোনো সন্তান নাই, তোমরা কি পারলা না এই মায়াডারে সন্তান ভাবতে? কেমনে পারলা এতটুক মাসুম বাচ্চারে এইভাবে পুরাই দিতে? একবার বিবেকে বাঁধলো না? আল্লাহ তাআলার গজব আছে, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে পোলাপান দেয় না। এত বিশ্বাস করছি তোমাকে, আমি নিজের বোনের মাইয়া কয়ে পরিচয় দিছি, মানুষের কাছে কত বড়াই কইরা কইছি যে আমার বোনের মাইয়া অনেক ভালো। তারা কোনোদিন আর যাই হোক মায়েটার উপর নির্যাতন করব না, কিন্তু আজকে আমি যা দেখলাম সবই ভুল দেখলাম। তোমরা আমার বিশ্বাসটারে একবারে ধুলাই মিশাই দিতে পারলা। খালা, সবসময় মানুষের মুখে শুনতাম বড় লোকরা নাকি জানোয়ার হয়, এখন নাকি মনুষ্যত্ব বোধ থাকে না, টাকার কাছে কোনো কিছুই সমতুল্য না, এরা চাইলে মানুষও খুন করতে পারে। এই জন্য আমি আমার মায়ের দিতে চাইছিলাম না, শুধুমাত্র আপনার দিক থেকে আমি মায়ের দিছিলাম। আজকে এটা কি হইলো খালা? হ্যাঁ, আমি আগরে পুলিশে দিব, আমার আজকে কেউ থামাইতে পারবো না। আমি আগরে পুলিশে দিব, আগরে আমি মামলা করবো, শিশু নির্যাতনের মামলা করবো। খালা সরে যান। আপা, একটা বার আমার কথাটা শোনেন, আপনি মামলা দিয়েন, আমার কোনো আপত্তি নেই। শুনলা কি কইল? আজকে সমাজের মানুষের সামনে আমি মাথা উঁচু করে চলি, আমি একজন সরকারি কর্মকর্তা,
উচ্চপদস্থ অফিসার, আর আমার বাড়িতে শিশু নির্যাতন হয়েছে। তুমি একটা কাজের মেয়ে চাইছিলা, আমি খালার হাতে পায়ে ধরে এই মেয়েটার এই বাড়িতে নিয়ে আইছি। আর তুমি তোমার রাগ, তোর অভিমান কন্ট্রোল করতে পারো নাই, সামান্য একটা ডিম ভাজির জন্য মেয়েটারে এমনি করে নির্যাতন করছো। তোমার ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই? শুনলা সে কতগুলা কথা কইলো, আজকে আমি বাপ হইতে পারতেছি না, আল্লাহ আমাদের কোনো সন্তান দিতেছে না, এটা একটা অভিশাপ। নিজের এখনো সময় আছে, সংশোধন করো, নিজের ভুল বোঝার চেষ্টা করো। ঠিকই কইছো, আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মানুষের মানুষ মনে করি নাই। এর জন্য আমাকে বাড়িতে কেউ কাজও করতে চাইতো না। আমারই তো ভুল। এই মেয়েটারা তো আমি আমার মেয়ের মতো মানুষ করতে পারতাম। ছোট একটা ভুল নাই করেই ফেলছিল, তাতে আমার এমন ব্যবহার করা উচিত হয় নাই। আমি জানি আমি যে ভুলটা করছি সেটার কোনো ক্ষমা নাই। তারপরও বোন, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমারে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আর তোমার মেয়েরে আমি আমার নিজের মেয়ে মনে করব। এই যে আমি ওরে কইরা দিছি না, এর যত চিকিৎসার টাকা সব আমি দিব। ওর পড়াশোনার যত খরচ সব আমি দিব। ব্যাস, আপনাকে মতো বড় লোকের কিচ্ছু লাগবে না। মাফ চাইছেন না, মাফ করে দিছি। ভাবছিলাম মামলা করব, কিন্তু না, মাফ চাইছেন দেখে মাফ করে দিলাম। কিন্তু আমার মায়েরে আপনাকে মতো জানোয়ার কাছে দিয়ে যাবো না। বোন, বোন, আমরা শেষবারের মতো তোমার কাছে মাপ চাইতেছি। আমাদের একটা বার তোমার মেয়ের সুচিকিৎসা করায়া, সুস্থ করায়া আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আপনাকে তো সন্তান নাই, সন্তান থাকলে বুঝতে পারতেন একজন সন্তানের গায়ে যখন কে একটা ফুলের টোকাও দেয় তার কতটা কষ্ট হয়। আজকে আপনারা যেটা করছেন এটা কি একটা মা কোনোদিন মাইনে নিতে পারবো? এটা কোনোদিন সম্ভব? আপনাকেও তো মা বাপ আছে, আপনাকে যখন কেউ আঘাত করে তখন কি আপনার মা বাপ সহ্য করতে পারে? তাহলে আমি মাকে কেমনি সহ্য করি? যা করছেন ভালো করছেন, আজকে আমার মেয়ের লাগে যা করছেন তার জন্য আমি মাফ করার কেউ না। উপর আল্লাহ যদি আপনারা মাফ করে তাহলেই মাফ পাইবেন। ভালো থাকেন। চল মা। বোন শোনো, এখন নয় রাগ করে চলে গেছে, আমরা ওর পাশে দাঁড়াবো। যতই দূরে সরাই দেই, আমি ওই মেয়েটার পাশে দাঁড়াইতে চাই। হ্যাঁ, এটাই আমাদের জন্য উত্তম। চলো আমরা ওর সুচিকিৎসা করামো, ও সারা জীবনের দায়িত্ব নিই। চল।